আজকের একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে, তাই না? বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে 3 জন 6 জন, নিয়ম যেটা। আসলে আমাদের শুধু 3 জন 6 জন শিখলে বা জানলেই হবে না, আমাদের সকলে এই ক্লাসে যারা আসো সকলে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতায় অভ্যস্ত হতে হবে। সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, এই অসঙ্গতিকে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরতে হবে। এতে কি হবে? আমাদের মধ্যে সমাজ সচেতনতা বোধ সৃষ্টি হবে, ন্যায় অন্যায় বিচার করার শক্তি হৃদয়ের মধ্যে তৈরি হবে। এই বিষয়গুলো জন্যই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন শিল্পী তাদেরকে বীর মুক্তিযোদ্ধা ভূষিত করা হয়। কেন হয়েছে? তারা সেই স্বাধীনতার সময় স্বাধীনতার যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদের ভিতরে যুদ্ধের স্পৃহা বৃদ্ধি করার জন্য কিছু গান গেয়েছিল, তাই তো? গান গেয়ে, কবিতা লিখে, পত্রিকায় লেখা লিখে বিভিন্নভাবে তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদেরকে ইন্সপায়ার করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। সেই জন্য তারাও কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে তারাও কিন্তু অপদভ্যাস হয়নি। কবি, শিল্পী এদেরকেও বীর মুক্তিযোদ্ধা উপাধি দেওয়া হয়েছে, তাই নাকি? তারপরে হচ্ছে আমাদের আরো যারা আছেন, যে কি বলে, আমাদের বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে আমাদের বুদ্ধি দিয়ে, বীর মুক্তিযোদ্ধাদের বুদ্ধি দিয়ে কিন্তু সহযোগিতা করে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সফলতা আনতে সহযোগিতা করেছে। আমরা অবশ্যই প্রত্যেকেই, শুধু 3 জন 6 জন না, আমরা সকলেই এই প্রতিযোগিতায় অভ্যস্ত হব। এই অন্যদিকে আমার কথাগুলো শোনো, মানে আদি এদিক এদিক করতে যাবো না, যে কি ওইদিক হয়ে যাচ্ছে না, পোলা মাংস খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ওই দিক টাকা গেছে, কখন বাড়বি, কখন দিবি, কখন খাবি, তাই না?